পুডিং বানাবার জন্য প্রথমেই একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। সেজন্য যে ইন্ডাকশনের মধ্যে একটা বাটির মধ্যে চিনি বসিয়ে দিয়েছি। চিনিটাকে লাল করে জাল করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিটাকে জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিনির কালারটা লালচে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এটা এদিকে ঠান্ডা হতে থাক। এখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ডিম, দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ক্যারামেলটা দেখুন শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। এখন একটু আগে যে দুধ ডিমের মিশ্রণটা আমরা বানিয়েছিলাম, ব্লেন্ড করে নিলাম, সেটাকে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকা হয়ে গেছে। এখন এটাকে ভাপিয়ে নিতে হবে। তা আগে থেকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিলাম এবং ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা কম রেখে এটাকে 40 থেকে 50 মিনিটের মতো কম আঁচে ভাপিয়ে নিতে হবে। তো প্রায় 50 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে চেক করে নিচ্ছি। তো পুডিংটা আমাদের হয়ে গেছে। এখন চুলার থেকে এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ঢেলে নিলাম। তো পুডিংটা আমাদের একদমই রেডি। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল। তো আপনারা অবশ্যই এভাবে পুডিংটা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।